সাত পাকে বাধা পড়েছে নীলাশা ও ঈশান। ভেস্তে গিয়েছে বিবির সব চক্রান্ত। নীলাশা শ্বশুর বাড়িতে গেলেও ঈশান রয়ে গিয়েছে বিবির বাড়িতেই, কারণ সে প্রতিজ্ঞা করেছে বিবির আশীর্বাদ না নিয়ে নিজের বাড়িতে ফিরবে না। বিয়ের পর বাড়ির খাবার টেবিলে মুখোমুখি হলো ঈশান ও বিবি। সুন্দর একবার ডাকতেই চলে এসেছে, একে বলে ভালোবাসা। খাবার টেবিলে বাড়ির অন্যান্য সদস্যরাও হাজির। বিবি যেহেতু ঈশানকে পছন্দ করে না এবং এই বিয়ে মন থেকে মেনে নিতে পারেনি, তাই ঈশান ও বিবির মধ্যে বাকযুদ্ধ চলছে। সাত সকাল থেকে বাউন্ডুলের মতো বাজে বকার সময় আমার নেই। শুটিং এর বিরতিতে হয়মা নয় বৌমার মুখোমুখি হলো ঈশান, বিবি, নীলাঞ্জনা এবং সঙ্গীতা। জামাই রাজার ফ্লোরে বুঝতেই পাচ্ছেন আমি একেবারে সপরিবারে কি মানে আমি জামাই রাজাকে আমার পরিবারের মধ্যে একজন এখনো মনে করি না, কোনোদিন মনে করবো না। কিন্তু এই যে আমি যাদেরকে পরিবারের একজন মনে করি, মানে এরা হচ্ছে দুধ কলা দিয়ে এদেরকে কাল সাপ পুষছি, সে তারা মনে করে ফেলেছে বিয়েটা হয়ে গেছে। আমি এমন একটা ফাপড়ে পড়েছি যেখান থেকে আমারই সামনে বিয়েটা হয়েছে। বিহাইন্ড দ্য সিন নানান রকম মজা হয়, সেগুলো তো বলবোই। তার আগে অর্জুন জামাই রাজা হয়ে আমাদের বাড়িতে এসে ওর কেমন লাগছে সেটা অর্জুন নিজেই বলুক, ওর মুখেই শুনুন। আমার তো বরাবর ভালোই লেগেছে এই বাড়িতে আসতে। প্রথম কথা, এটা আমাদের একটা এসি ফ্লোর, আর অন্যান্য যেখানেই শুটিং হয় সেখানে একেবারে ঘেমে ঘেমে শেষ হয়ে যায়। তাই প্রথম কথা, এখানে বেশি মন দিয়ে কাজ করা যায়। 2 নম্বর, আজকে করতে চলেছি আমরা ব্রেকফাস্ট টেবিলের একটা সিকোয়েন্স, যেখানে বিয়ের পরে এই যে এসছি বিবির সঙ্গে যে আমার বনে না, উনি যে মেনে নিচ্ছেন না আমাকে, সেইটা আমি এখন আই এম ট্রাইং টু ব্রেক দি আইস। এখন আপেল টাপেল খাওয়া হবে, তার মধ্যে অনেক মজা করা হবে, কিন্তু সেই মজাটা মজা হিসেবে উনি নেবেন কি না এটাই একটা বড় প্রশ্ন। আর ঘটনার চক্রে সমস্ত ডায়লগ আমার, আর আমার কিছুই মুখস্থ হয়নি, তাই জন্য আমি বেশি কিছু বলছি না, মন দিচ্ছি ওদিকেই। রীতিমধ্যে আলো রেডি হয়ে গেছে এবং বাকি সদস্যরা এখানে আছেন। প্রণাম, আপকে নাম? আমি যদি আপনাকে বিবি বিবি ও বিবি বলি, ওই দেখুন এক্ষুনি আসছে। এটা কিন্তু ঠিক যে আমি একটা ব্যাপারে ভীষণ আনন্দিত যে এমন একজনকে পেয়েছি যে শুধু ডায়লগ বলবে। মাঝখানে এমন হয়েছিল যে শুধু আমি ডায়লগ বলছি, সো আই এম ভেরি হ্যাপি। আমার কোনো ডায়লগ আজকে তেমন কিছু নেই, কিন্তু ভরপুর এক্সপ্রেশন আছে। আর এরা এক একজন, ওই যেটা বলছিলাম, ওরা নিজের মুখে বলুক ওরা কি মনে করছে। আমরা তো ভীষণ খুশি হয়েছি এরকম একটা জামাই আমাদের বাড়িতে পেয়ে, বুঝতেই পাচ্ছেন, মানে খুব হ্যাপি ব্যাপার। কিন্তু বিবির ভয়ের চোটে তো আমরা মুখ খুলতে পারি না, কিন্তু ওই এক্সপ্রেশনে মাঝে মাঝে বুঝিয়ে দিই যে হ্যাঁ পছন্দকে আমরা বেশ করি। আর মানে আমি আর ও বিশেষ করে জুড়লে হবে না, নিজেরটা বল। আমাকেও এখন যেতে হবে তো ইয়েতে শুটিংটা শুরু করতে, খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, তাই জন্য বিশেষ কিছু আমি বলবো না, বাকি সব ও বলবে। বিশ্বাস করুন, বলার কিচ্ছু নেই, সবাই অসুস্থ খুব। আর সত্যি ঈশানের আজকে সিনে প্রচুর কথা। আমি তো বরাবরই চেয়েছিলাম যে ঈশান আর নীলের বিয়েটা হোক, কারণ ভালোবাসার টান এত গভীর, তো সেখানে কোনো রকম অন্য সম্পর্কই মাঝখানে ঢুকতে পারে না। আমি হলাম জামাই রাজা। জামাই রাজার ফ্লোরটা অনেকটা, বা জামাই রাজা সিরিয়ালটা আমার কাছে অনেকটা ক্রিকেট খেলার মতো। হ্যাঁ, এই যদি মানে আইদার আমি বল করছি, অর্জুন ব্যাট করছে, মানে এইগুলোতে অর্জুন খুব খুশি হবে এরমভাবে বলতে গেলে। ও তো ভীষণ ক্রিকেট ফ্যান, তো মানে অর্জুন আর জামাই রাজার মধ্যে আমার মাঝে মাঝে ভীষণ গুলিয়ে যায়। মানে অর্জুন আমার ভীষণ ফেভারিট, জামাই রাজাকে আমি মোটেই পছন্দ করি না। সুতরাং ক্রিজে দেখে নেবো অর্জুনকে, না জামাই রাজাকে ক্রিজে দেখুন। অর্জুন নিশ্চয়ই কিছু বলবে। হ্যাঁ, মানে ওই আর কি, দেখা যাক কেমন বোলিং ব্যাটিং হয় আমাদের, আর ফিল্ডিংটা বাকিরা কেমন আমাকে সাপোর্ট করে। আজকে এই সিনটা মনে হচ্ছে বোলিং করছি আর ফিল্ড সেটিংটাও আমারই করা। ব্যাটসম্যানকে কিভাবে আমি বিট করতে পারি দেখা যাক। আমি তো ঠিক করেছি যে আমি একদম ভেবে চিনতে টুকটুক করে রান নেব, টুকটুক করে। আমার তো তাড়াহুড়ো করার দরকার নেই, ও যা ইচ্ছে করুক, ও যত ইয়র্কার দিক যাই করুক, আমি জানি কি করে ইয়র্কার হ্যান্ডেল করতে হয়। যতই আমি T20 করার চেষ্টা করি, বিবি টেস্ট ম্যাচ হিসেবেই ব্লক করবে না। তো দেখা যাক এই ক্রিকেট খেলার ছলে কেমন সিনটা হয়ে যায় আজকে। অন্যদিকে নীলাশাকে নিয়ে আউটডোর শুটিংয়ে ব্যস্ত পরিচালক। কিন্তু এ কি, নীলাশার চোখে জল কেন? বোঝা গেল সবই শুটিং এর জন্য। চোখে গ্লিসারিন নিয়ে কান্নার দৃশ্যের অভিনয় করছে নীলাশা। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে জামাই রাজা ফ্লোর ছেড়ে নীলাশা রাস্তায়।
এই গরমে ঘেমে অবস্থা খারাপ, মেকআপের অবস্থা খারাপ, সত্যিই গলা ভেঙে গেছে ঈশান 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 করে চিল্লে চিল্লে। কারণ নীলাশা এখন ঈশানকে বাঁচাবে। ঈশানের সামনে অনেক বিপদ, কিভাবে বাঁচাবে, কি করে বাঁচাবে, আপনারা চোখ রাখুন, জানতে পারবেন তাহলেই। নীলাশা ঈশানের আসন্ন বিপদের সংকেত দিয়ে গেল। কি সেই বিপদ? বিবির কোনো ষড়যন্ত্রে বিপদে পড়বে ঈশান? আপনার अगेंस्टे অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আছে। জটিল আবর্তের দিকে এগোচ্ছে জামাই রাজার কাহিনী। মানস বসাক, এবিপি আনন্দ।